ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান ইসরায়েলের ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাই দেশের জনগণকে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ। ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন আহত হয়েছে। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দেশটির তেলাবিব মধ্যাঞ্চলীয় নেতসিওনা অঞ্চলে আঘাত হানে, যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে দেশটির উত্তরের শহর হাইফাতে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ৩ জন আহত হন। এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি। অন্য আরেক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর ইরানের প্রতিনিয়ত হুমকি মোকাবেলা করতে কাজ করে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 এর ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ২০তম হামলা হয়েছে। ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি তাদের। ইরানের বিপ্লবী গার্ডের জারি করা এক বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে। আইআরজিসি বলছে, তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এখনও ব্যবহারই করা হয়নি। এই বিবৃতির পর ইসরায়েলে আরও বড় ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের ধারণা, ইরানের পাহাড়ি অঞ্চলে কোনো গুপ্ত অস্ত্রের ভান্ডার রয়েছে, যার কথাই বলছে আইআরজিসি। যদি সত্যি এমনটি হয়ে থাকে, তাহলে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর পরিণতি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।